Assalamu alaikum. Welcome to my channel. I am Abdul Salam, and my dear viewers and my dear students, you are learning English with me easily. Today I am going to make this video class especially on narration or speech. It is very important for all kind of learners. Narration or speech. The first one, look at it please. Direct. He said, I have a new plan today. He said, I have a new plan today. এখানে আমরা যেটা দেখব সেটা কি, এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা এর ভিতরে যে অংশ তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশ হি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে ন্যারেশনের প্রথম দুইটা যে ওয়ার্ড সেটা হচ্ছে ব্যক্তি যখন সরাসরি কোনো কথা বলে তখন তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, আর ওই ব্যক্তির কথা যখন অন্য কেউ বলে তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আর এই ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে, আর মেন পার্টটা রিপোর্টেড স্পিচ সেটা হচ্ছে ইনভার্টেড কমা এর ভিতরে থাকে। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারছি এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এইটা অবজেক্ট। তাহলে এইটা যদি তাই হয়, আমাদের স্ট্রাকচার অনুযায়ী এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। তাহলে আমরা এবারে ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাই, দেখা যাক সেটা কিভাবে সম্ভব। হি said that he had a new plan that day. আচ্ছা, চেঞ্জ কিভাবে আসলো এবং কত সহজে এই সেন্টেন্সটা ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারলাম সেটা ব্যাখ্যা এখন প্রয়োজন। প্রথমত, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার প্রয়োজন নেই। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ইনডাইরেক্টে রূপান্তরের সময় তা এই রিপোর্টিং ভার্বের এই সাবজেক্টকে অনুসরণ করে। তাহলে এইটা ফার্স্ট পারসন ছিল, সাবজেক্ট অনুসরণ করলে হয়ে গেল থার্ড পারসন, তাহলে এটাও থার্ড পারসন। তারপরের প্রশ্নটা কি, আচ্ছা এটা হ্যাড ছিল, হ্যাড হলো কেন? নিয়ম বলছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে, এই জন্য এই হ্যাভ হয়ে গেল হ্যাড। অর্থাৎ এইটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট টেন্সে যে টেন্স থাকবে পাস্ট টেন্স হবে সেই টেন্সে। যেমন এটা ছিল সিম্পল প্রেজেন্ট, এটা হয়ে গেল সিম্পল পাস্ট। আর টাইম চেঞ্জ করার নিয়ম হচ্ছে এই রিপোর্টেড স্পিচে যদি টুডে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, টু নাইট দ্যাট নাইট, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, এভাবে চেঞ্জ করতে হয়। আশা করি এই সেন্টেন্সে আর তোমাদের কোনো সমস্যা নেই। এবারে পরের সেন্টেন্সে গেলাম। এখানে কি বলছে, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি, ইউ ওয়ার অ্যাবসেন্ট yesterday. He said to me, you were absent yesterday. আচ্ছা, এই সেন্টেন্সটা পড়লে আমরা কিন্তু সহজে একটা বিষয় বুঝতে পারছি, সেটা হলো কি এইটা সিম্পল পাস্ট টেন্স, এইটাও সিম্পল পাস্ট টেন্স। নিয়ম বলছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়
এবং রিপোর্টেড স্পিচ যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। আর পরের কথা হলো যে আমরা উদাহরণটা দিয়ে তারপরে ব্যাখ্যা দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। ইনডাইরেক্ট, হি সেড টু মি, কেউ ইচ্ছা করলে এই সেড টু চেঞ্জ করে টোল্ড ব্যবহার করতে পারবে, তাহলে হবে হি টোল্ড মি। এই কিন্তু অবজেক্ট না থাকলে তা কখনোই টোল্ড ব্যবহার করা যাবে না। ওকে, হি সেড টু মি বা হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে বসলো দ্যাট। এই যে ইউজ সেকেন্ড পারসন, একটা বিষয় এখানে জেনে রাখা ভালো যে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করলো। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, তাই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে, এই অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট মি। এই মি এর ফার্স্ট পারসন সাবজেক্ট হচ্ছে আই, এটা হবে আই। আর ওয়াজ আর থাকলে হবে হ্যাড বিন। অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই বলেছি সিম্পল পাস্ট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট। আই হ্যাড বিন অ্যাবসেন্ট the previous day, the previous day। তাহলে এখানে আমরা কি কি শিখলাম এবং চেঞ্জ আসলো এইটা নিয়ে কথা বলবো। সেটা কি যে রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হলো না, ইন অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে শুধু ইনভার্টেড কমা উঠে কনজাংশন দ্যাট, শুধু ইনভার্টেড কমা উঠে কনজাংশন দ্যাট বসলো। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে, তাহলে মি হচ্ছে ফার্স্ট পারসন, তাই মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তাই বসে গেল। আর ওয়াজ আর পরিবর্তন হয়ে হবে হ্যাড বিন। কেন? সিম্পল পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাই এটা সিম্পল পাস্ট টেন্স হলে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে, চেঞ্জ হবে না। আর টাইম চেঞ্জ এই যে ইয়েস্টারডে আছে সেটা হয়ে গেল দা প্রিভিয়াস ডে। এই এখানে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। পরের সেন্টেন্সটা একটু দেখি, এখানে কি বলছে। ডাইরেক্টলি বলছে হি সেড, ইউ ক্যান হেল্প মি, ইউ ক্যান হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারো। আচ্ছা, এখানে সামান্য একটু চেঞ্জ দেখব, সেটা আমরা সহজেই ধরে নিব। কিভাবে? সেটা হলো যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে সেটা সরাসরি থার্ড পারসন হবে, এইটুকুই চেঞ্জ। আর এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন he said that he could help, এই যে মি ফার্স্ট পারসন এই সাবজেক্ট অনুসরণ করবে, তাহলে হিম হয়ে গেল। এই তাহলে আমরা সহজেই ন্যারেশনের যে প্রাইমারি রুলস গুলো আছে চমৎকারভাবে বুঝতে পারলাম যে এখানে সেকেন্ড পারসন ছিল, বাইরের অবজেক্ট ছিল, সেই অবজেক্ট অনুসরণ করলো, ফার্স্ট পারসন হয়ে গেল। এখানে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে, এখানে রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নাই, তাই সরাসরি থার্ড পারসন হবে। আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী স্টেপে যাই এবং দেখি কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। আমরা চাই আস্তে আস্তে সবকিছু চমৎকারভাবে সহজে প্রেজেন্ট করব। তোমরা অতি সহজে ন্যারেশনটা সলভ করবে। এটা একেবারে সিম্পল ওয়ে, একে বলা হচ্ছে ইজি ওয়ে অফ লার্নিং ইংলিশ। ওকে, এখানে দেখো তো, হি সেড উইন্ড ব্লোজ, সে বলল বায়ু প্রবাহিত হয়। উইন্ড ব্লোজ, সে বলল বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা কথা আলোচনা করেছি, সেটা হলো কি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হয়। কিন্তু
রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয় সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু ইনভার্টেড কমা উঠে দ্যাট বসালেই চলবে। যেমন হি said that wind blows, এইটুকু শুধু ইনভার্ট কমা উঠে দ্যাট বসালে চলবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবারে আরেকটু দেখি। he has said, he has said I have changed, I have changed my plan, I have changed my plan, he has said, সে বলেছে I have changed my plan, আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি। আচ্ছা, এটা কি প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হোক আর প্রেজেন্ট সিম্পল হোক, আসল কথা হলো এইটা প্রেজেন্ট টেন্স। এখন নিয়ম বলছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর পরিবর্তন হবে না। সো লুক অ্যাট ইট, হি হ্যাজ said that he has changed, he has changed his plan। তাহলে অনেক সহজেই আমরা এইটা বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আগে ছিল ফার্স্ট পারসন আই, সিস্টেম বা রুলস অনুযায়ী সে অনুসরণ করবে হি কে, হি থার্ড পারসন, এটা আই চেঞ্জ হয়ে হলো থার্ড পারসন হি। আর যেহেতু ফার্স্ট পারসনে হ্যাভ ছিল, থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ হলো, আর কোনো চেঞ্জ নাই, একদম ইজি, একেবারে ইজি। এবারে আরেকটা সেন্টেন্স দেখবো আমরা যে দ্য সেলসম্যান সেড, the salesman said you must pay 5,000 টাকা for it। আচ্ছা, আমরা এখানে দেখলাম এইটা পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচে মাস্ট আছে, এখানে একটু সামান্য চেঞ্জ হবে, কেমন সেটা দেখি একটু। The salesman said, inverted comma উঠে that conjunction, এখানে ইউজ সেকেন্ড পারসন, বাইরের অবজেক্ট নাই, সরাসরি থার্ড পারসন হয়ে গেল। হি মাস্ট থাকলে হ্যাড টু হয়, হি হ্যাড টু পে 5,000 টাকা ফর ইট। ইট থাকলে দ্যাটও করা যায়, ইট থাকলে দ্যাটও করা যায়। তাহলে আমরা এখানে সামান্য একটু চেঞ্জ দেখলাম, সেই চেঞ্জটা কি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচ যদি মাস্ট থাকে এবং সেটা তারা নর্মাল অ্যাকশন বা সিম্পল অ্যাকশন বোঝায় তাহলে মাস্ট ওটা হবে হ্যাড টু, মাস্ট ওটা হবে হ্যাড টু। কিন্তু ওটা যদি চিরন্তন সত্য হয় তাহলে মাস্টই থাকবে। যেমন ডাইরেক্টে দেখেন যে হি said to me you must say your prayer। এই যে এইটা, তাহলে আমরা এখানে দেখব যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এবং এটা যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় সেই ক্ষেত্রে এটা আর চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তাহলে কেমন হবে? হি সেড টু মি, সে আমাকে বলেছিল তুমি অবশ্যই প্রার্থনা করবে। তার যদি হ্যাড টু করি তাহলে বোঝাবে যে আগে প্রার্থনা করতে হয়েছিল, এখন আর করতে হয় না। কিন্তু আসলে কি তাই? প্রার্থনা তো সবসময় করতে হয়, প্রতিদিনই করতে হয়, এই জন্য মাস্ট আর চেঞ্জ হবে না।
তাহলে ইনডাইরেক্টে চলে যাবে, সেটা কি হচ্ছে এবার আমরা দেখব। হি সেড টু মি দ্যাট, এখানে সেকেন্ড পারসন সাবজেক্ট, তাই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আই মাস্ট সে মাই প্রেয়ার। এই তাহলে আমরা এখানে মাস্টের একটা নিয়ম শিখলাম, সেটা কি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে আর রিপোর্টেড স্পিচে যদি মাস্ট থাকে আর এটা যদি নরমাল অ্যাকশন হয় তাহলে এই মাস্ট ওটা হবে হ্যাড টু। কিন্তু এইটা যদি পাস্ট টেন্স আছে কিন্তু মাস্ট আছে এবং সেটা ইউনিভার্সাল অ্যাকশন, লজিক্যাল অ্যাকশন, সেই ক্ষেত্রে মাস্টই থাকবে। এখানে মাস্ট উঠে হ্যাড টু বসবে না, এখানে মাস্ট উঠে হ্যাড টু বসবে না। সেক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারবো। আশা করি তোমাদের এই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন করার যে সিম্পল বা ইজি রুলসগুলো আছে তোমরা জেনে গেছো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ফলো দিস ভিডিও ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অ্যান্ড ট্রাই টু লার্ন narration easily, and simply please share this video to your friends and tell them to share and subscribe. Assalamu alaikum.